আমরা জানি যে বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ উভয় মিলে। এই 50টি বর্ণের মধ্যে আমরা পড়বো 37টি ধ্বনিকে প্রকাশ করার জন্য মৌলিক বা মূল যে ধ্বনিগুলো রয়েছে, এই 37টির মধ্যে 30টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 7টি হচ্ছে স্বরবর্ণ। বুঝছো? তাহলে 30টি এবং 7টি হচ্ছে 37টি। এই 37টি মূল ধ্বনিকে আসলে মৌলিক ধ্বনি বলতে পারে হচ্ছে স্বাভাবিক। তাহলে হচ্ছে স্বাভাবিক এবং হচ্ছে অস্বাভাবিক। স্বাভাবিক বিষয়টা কি, অস্বাভাবিক বিষয়টা কি? স্বাভাবিকটা হচ্ছে, ধরো হচ্ছে একটা ধ্বনি যেরকম আছে, ধরো অ, তাহলে অটা অ ইকুয়াল অ, অ ইকুয়াল অ, মানে অটা যদি অ এর মতো উচ্চারণ হয়, অটা যদি অ এর মতো উচ্চারণ হয় সেটাকে বলা হবে স্বাভাবিক। অস্বাভাবিক বিষয়টা কি? অটা যদি অ না হয়ে সেটা ও এর মতো উচ্চারণ, সেটাকে বলা হবে অস্বাভাবিক। এগুলোর আরেকটা নাম রয়েছে, এই স্বাভাবিকের আরেকটা নাম আছে, এটা হচ্ছে সংবৃত। সংবৃত। আর স্বাভাবিক মানে হচ্ছে বিবৃত। যেটা হচ্ছে সংবৃত সেটাই হচ্ছে অস্বাভাবিক, যেটা হচ্ছে বিবৃত ওইটা হচ্ছে স্বাভাবিক। এগুলো একটু আমাদের জানা প্রয়োজন। এই যে অবর্ণটা রয়েছে, এই অবর্ণটা হচ্ছে কি, অবর্ণের দুই ধরনের উচ্চারণ। অটা হচ্ছে কি এক সময় অ এর মতো উচ্চারণ হয়, আর এক সময় অটা কার মতো উচ্চারণ হয়, ও এর মতো উচ্চারণ। আমরা যখন অনেক উচ্চারণ করি তখন আমরা কি বলি, অনেক বলি না অনেক বলি? বলো তো তোমরা। আমরা এটাকে, এই যে অনেকটার উচ্চারণ কি আমরা এভাবে উচ্চারণ করি, অনেক কি উচ্চারণ করি আমরা? তাহলে অনেক যেহেতু উচ্চারণ করতেছি, এটা হচ্ছে একটা স্বাভাবিক উচ্চারণ। তারপর কথা, তাহলে কথা আমরা কিন্তু কথা বলি না, কি বলি, কথা বলি। অনাথ, আমি কিন্তু অনাথ বলি না। তাহলে অটা অ এর মতো উচ্চারণ হচ্ছে, সেটাকে কি বলা হয়, স্বাভাবিক উচ্চারণ। অটা যখন ও হয়ে যাচ্ছে সেটাকে বলা হবে অস্বাভাবিক। তাহলে অটা যখন ও হয়ে যাবে সেটাকে বলা হবে অস্বাভাবিক উচ্চারণ। কি রকম দেখো, এই যে এখানে বলছে আমরা লিখছি অ তয় রস্বই করে তি, অতি, কিন্তু আমরা উচ্চারণ করেছি অতি, আমরা কিন্তু অতি উচ্চারণ করি না। তারপর তোমরা দেখো, এটা আমি লেখার সময় আমরা বানান লিখি কিভাবে, হচ্ছে অনু, অ মূর্ধন্য নয় রস্য করে নু, অনু, অনু, কিন্তু আমরা উচ্চারণ করি কি, অনু, অনু উচ্চারণ করি। আমরা কি অনু উচ্চারণ করি না, অনু উচ্চারণ করি না। তাহলে এই যে অনুটা ও হয়ে গেছে, এটাকেই বলা হবে অস্বাভাবিক উচ্চারণ।